বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা 3 জন অথবা 4 জনকে পুরস্কৃত করতে পারবো। 4 জন বলতে যদি একই গ্রুপে বা একই শ্রেণীতে 2 জন একই নাম্বার পেয়ে থাকে তাহলে উভয়কেই আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড উভয়কেই পুরস্কার দেওয়া হবে। এখানে 2টা লক্ষণীয় বিষয়, একটু কষ্ট করে শুনেন। একটা হচ্ছে যারা পুরস্কার পাচ্ছে তাদের জন্য আনন্দের, দ্বিতীয় নাম্বার যারা পুরস্কার পাচ্ছে না তাদের জন্য শিক্ষণীয়। কষ্টের কিছু নাই, একটা হচ্ছে আনন্দের আর একটা শিক্ষণীয়। যারা পাচ্ছ তাদের জন্য করণীয় হচ্ছে তোমরা চেষ্টা করবা ইনশাআল্লাহ আগামীতেও এই সম্মানটা ধরে রাখার, কখনো এই সম্মানটা ছুটে না যায়। তার মানে তোমার পড়ালেখার মান আরও ভালো করতে হবে। আর যারা পাচ্ছ না আজকে, অর্থাৎ সবার জন্যই তো সান্ত্বনা পুরস্কার আছে, কিন্তু যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারো নাই তারা চেষ্টা করবা আমি কিভাবে সামনে আরও ভালো করতে পারি। কষ্টের কিছু নাই বাবা, প্রত্যেকেই তোমরা আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক দামি। তোমরা সবাই আমাদের কাছে দামি, সবাই আমাদের সন্তানের মতো। যে যেমন করেছো সে তেমন ফল পেয়েছো। ইনশাআল্লাহ আরও ভালো করো, আগামীতে আরও ভালো কিছু পাবে। আমি আমাদের যারা সম্মানিত উস্তাদবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, যখন যেই গ্রুপের পুরস্কার দেওয়া হবে 2024 শিক্ষাবর্ষে যেই ওস্তাদ যেই ক্লাসের দায়িত্বে ছিলেন কষ্ট করে সামনে আসবেন, আমাদের মেহমানদের সাথে আপনি পুরস্কারটা তুলে দেবেন। আপনি যেহেতু কষ্ট করে তাদেরকে শিখিয়েছেন, এজন্য সর্বপ্রথম পুরস্কার বিতরণ করা হবে নার্সারি বিভাগের ছাত্রদেরকে। কষ্ট করে নার্সারি বিভাগের সম্মানিত ওস্তাদ যিনি ছিলেন, দায়িত্বে ছিলেন, তিনি একটু সামনে চলে আসেন। নার্সারি বিভাগের প্রথম স্থান করেছে মোহাম্মদ জারিফ হাসান। মোহাম্মদ জারিফ হাসান, তুমি স্টেজে চলে আসো। মোহাম্মদ জারিফ হাসানকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের মেহমান হজরত মাওলানা মুফতি আবু উমামা সাহেব দামাত বারকাতুহুম, এবং তার সাথে পুরস্কার তুলে দিচ্ছেন তার সম্মানিত উস্তাদ হজরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব দামাত বারকাতুহুম। একটু কষ্ট করে ওইদিকে ঘুরে দেন, সামনের দিকে। মাশাআল্লাহ। এ পর্যায়ে নার্সারির দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ বাইজিদ বুস্তামি। মোহাম্মদ বাইজিদ বুস্তামি, তুমি সামনে চলে আসো। মোহাম্মদ বাইজিদ বুস্তামিকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আল হেরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মেহমান আমাদের হজরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব দামাত বারকাতুহুম এবং তার নিজ ওস্তাদ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাওহিদ। মোহাম্মদ তাওহিদ, তোমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তোমরা জানো, নার্সারির মোহাম্মদ তাওহিদ সামনে চলে আসো। তাকে সম্মানিত পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আল হেরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেব। আমি হযরতকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হুসাইন। আমি অনুরোধ করব প্রথম শ্রেণীর যিনি উস্তাদ ছিলেন তিনি সামনে চলে আসবেন। প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হুসাইন। মোহাম্মদ সাব্বির হুসাইনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের, অত্র ভবনের যিনি মালিক আমাদের সম্মানিত হাজী সাহেব, হাজী আব্দুল মতিন সাহেব, ওনার হাত থেকে এবং তার নিজ ওস্তাদের হাত থেকে। মোহাম্মদ সাব্বির হুসাইন প্রথম স্থান করেছে মোহাম্মদ সাব্বির হুসাইন প্রথম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইউনুস আলী। মোহাম্মদ ইউনুস আলীকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান আবু উমামা সাহেব দামাত বারকাতুহুম, হযরত মাওলানা মুফতি আবু উমামা সাহেব দামাত বারকাতুহুম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ এক। মোহাম্মদ আব্দুল্লাহ এক, অতি দ্রুত সামনে চলে আসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত আব্দুল্লাহ এক। এই যে
ওদিকে থাকো। আমাদের সম্মানিত মেহমান তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় শ্রেণীর যিনি সম্মানিত ওস্তাদ ছিলেন দায়িত্বে, সামনে আসলে ভালো হয়। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ 2। মোহাম্মদ আব্দুল্লাহ 2, তোমরা অতি দ্রুত স্টেজে চলে আসো, অতি দ্রুত সামনে চলে আসো। মোহাম্মদ আব্দুল্লাহ 2 তাকে পুরস্কার তুলে দিচ্ছে তার নিজ ওস্তাদ এবং আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ শাহিনুর রহমান সাহেব দামাত বরকাতুহু। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাফায়াত আলিফ। মোহাম্মদ সাফায়াত আলিফ, সামনে চলে আসো। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান এবং আমাদের বাড়িওয়ালা চাচা। সম্মানিত মেহমান এবং আমাদের বাড়িওয়ালা চাচা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাফায়াত আলিফ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজমুল ইসলাম। মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ নাজমুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছে তার নিজ ওস্তাদ এবং সম্মানিত মেহমান আবু মোহাম্মদ সাহেব দামাত বরকাতুহু। বাকিরা সবাই বসে যাও কষ্ট করে। হিফজ বিভাগ, হিফজ বিভাগে আমাদের সম্মানিত ওস্তাদ হুজুর সামনে আসলে ভালো হয়। হিফজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জিহান এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মোহাম্মদ জিহান 300 মার্কের পরীক্ষা হয়েছিল, সে 300 মার্কের মধ্যে 299 মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আমরা জিহানের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য কবুল করে নিন। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান আবু উমামা সাহেব দামাত বরকাতুহু এবং আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা মাহাদি হাসান সাহেব দামাত বরকাতুহু। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইব্রাহিম খান। ইব্রাহিম খান, ইব্রাহিম খান অনেক ভালো পরীক্ষা দিয়েছে এবং ভালো মার্ক করেছে। আমরা ইব্রাহিমের জন্য দোয়া করি, তাকে পুরস্কার তুলে এটা না, এটা না না একটা একটা। এই পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তামজিদ। মোহাম্মদ তামজিদ হাসান, সামনে চলে আসো। তাকেও আমাদের সম্মানিত মেহমানগণ পুরস্কার তুলে দিচ্ছেন। তৃতীয় স্থান অধিকার করেছে আরেকজন মোহাম্মদ সামির হোসাইন। মোহাম্মদ সামির হোসাইন, সামনে চলে আসো। সামির হোসাইন, সামনে চলে আসো। তাকে আমাদের সম্মানিত মেহমানগণ পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় শ্রেণী মহিলা শাখা, দ্বিতীয় শ্রেণী মহিলা শাখা প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ নুসরাত খাতুন। মোসাম্মদ নুসরাত খাতুন, তুমি পর্দার ভিতর থেকে তোমার পুরস্কারটা নিয়ে নাও। চলে আসছে যেহেতু পিচ্ছি মেয়ে, চলে আসো, সামনে চলে আসো। আমাদের সম্মানিত মেহমানদের হাত থেকে মোসাম্মদ নুসরাত খাতুন পুরস্কার নিয়ে নেবেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ শাহিনুর রহমান সাহেবের মেয়ে মরিয়ম। মরিয়ম অর্থাৎ তামজিদের বোন, সরি, মরিয়ম দ্বিতীয় স্থান অধিকার করেছে। মরিয়মকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মুহতামিম এবং আমাদের সম্মানিত মেহমান। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাত। মোসাম্মদ জান্নাত, তাড়াতাড়ি সামনে চলে আসো। মহিলা শাখার মোসাম্মদ জান্নাত, সামনে চলে আসো। তাকেও আমাদের মেহমানগণ পুরস্কার তুলে দিচ্ছেন। হিফজ মহিলা শাখা, হিফজ বিভাগের মহিলা শাখার প্রথম স্থান করেছেন আমাদের, এই তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো, পেছনে যারা আছো বসে পড়ো, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ো, সবাই বসে পড়ো। হিফজ শাখা মহিলা বিভাগ, হিফজ শাখা মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের আল হেরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের কন্যা আয়েশা আক্তার। তাকে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ আসিয়া। মোসাম্মদ আসিয়াকে দ্বিতীয় স্থানের পুরস্কার দেওয়া হচ্ছে, যেহেতু তারা একটু বড়, তাদেরকে সামনে আনা হবে না। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ফাতিমা খাতুন। মোসাম্মদ ফাতিমা খাতুন, তাকে তৃতীয় স্থানের পুরস্কার দেওয়া হচ্ছে। এরপরে আমাদের যেই বাচ্চারা, তোমরা যারা পরীক্ষায় সিরিয়ালে যেতে পারো নাই, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো নাই, তোমাদের জন্য
সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ, প্রত্যেককেই অনুষ্ঠানের শেষে দিয়ে দেওয়া হবে। এ পর্যায়ে আমাদের সম্মানিত উস্তাদদের এবং আমাদের সম্মানিত মেহমানদেরকে সম্মানিত পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের মোহতামিম সাহেবের পক্ষ থেকে সর্বপ্রথম পুরস্কার দেওয়া হচ্ছে মাওলানা মুফতি আবু উমামা সাহেব দামাত বরকাতুহু আলাইহি। আমরা স্মৃতি হিসেবে এগুলো রাখতে চাই, হুজুর ছবি উঠলে ভালো হয়, আমরা স্মৃতি রাখতে চাই। এ পর্যায়ে আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন সাহেবকে আমাদের সম্মানিত মেহমান এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল পুরস্কার তুলে দিচ্ছেন। এ পর্যায়ে আমাদের হেফজ বিভাগের প্রধান ওস্তাদ, যিনি হেফজখানা শুরু থেকেই আছেন, আমাদের সম্মানিত ওস্তাদ হাফেজ মাওলানা মাহাদি হাসান সাহেবকে আমাদের মেহমান আবু উমামা সাহেব দামাত বরকাতুহু আলিয়া পুরস্কার তুলে দিচ্ছেন। তারপরে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রবীণ একজন ওস্তাদ হযরত মাওলানা সোহেল রানা সাহেবকে, ওনাকেও আমাদের সম্মানিত মেহমান এবং আমাদের প্রিন্সিপাল ওনারা পুরস্কার তুলে দিচ্ছেন। এরপরে স্টেজে আসবেন আমাদের প্রবীণ একজন উস্তাদ হযরত মাওলানা হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাহেব। আমি হযরতকে স্টেজে আসার জন্য সবাই অনুরোধ করছি। বাবা তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো, দাঁড়ানো যাবে না বাবা, তোমরা বসে পড়ো, পরিবেশ নষ্ট করো না। এরপরে আমাদের সম্মানিত উস্তাদ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব, ওনাকে আমাদের সম্মানিত মেহমান এবং প্রিন্সিপাল সাহেব পুরস্কার দিচ্ছেন। এরপরে আমাদের সম্মানিত নতুন শিক্ষক যিনি এসেছেন, আমাদের জেনারেল টিচার, কষ্ট করে স্টেজে আসবেন, আপনাকেও সম্মানিত পুরস্কার দেওয়া হবে। আমি অধমের জন্য হয়তো পুরস্কারের ব্যবস্থা আছে, আমি মাইক ছেড়ে এবার পুরস্কার নিতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। এখন আমাদের হেলথ বিভাগের হযরত মাওলানা আসলাম হুজুর সাহেবকে সম্মানিত করা হচ্ছে। ভালো করে উঠেন দ্রুত, সময় কম। এরপরে আমাদের সম্মানিতা উস্তাজা যেনারা আছেন, ওনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, আমরা মহিলা শাখায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, ওনারা পেয়ে যাবেন। এখন দোয়া হবে, দোয়ার পরে আমাদের নাস্তার ব্যবস্থা আছে, তারপরে বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার এখনই দিয়ে দিবেন না, ক্লাসে আমরা প্রত্যেক ওস্তাদের ক্লাস থেকে নিয়ে নেব ইনশাল্লাহ। সান্ত্বনা পুরস্কারগুলো ক্লাস থেকে নিয়ে নেব, যেহেতু আমাদের এখানে জামাতের ব্যবস্থা আছে। এরপরে আমাদের 2025 শিক্ষাবর্ষের শুরুতে আমরা শিক্ষা সফরের জন্য একটা আয়োজন করেছি। আমাদের সম্মানিত মেহমান শিক্ষা সফর সম্পর্কে দু একটা নসিহত করবেন, এরপরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়ার পরে সবাই নামাজ পড়ে আমাদের যেই মেহমানদারি ব্যবস্থা আছে সেটা করে সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠান আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। যদি আমাদের অনুষ্ঠান চলার সময় কোনো ভুল হয়ে থাকে, যদি আমাদের অনুষ্ঠানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিবেন, আমরা যেন আগামীতে আরও ভালো করতে পারি সেই দোয়া চেয়ে